মানুষগুলি দৌড়াইতে থাকবেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ডাক দিয়া বলবেন, আদম নবী গো, আপনি তো আদি পিতা, আপনার তো আল্লাহর সাথে বন্ধুত্ব ভালো। সর্বপ্রথম আল্লাহর নিজে কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করলেন, কুদরতি হাত মুবারক দ্বারা আপনার ভিতরে রূহ প্রদান করলেন। শুধু তাই নাই, আপনাকে সৃষ্টি করার পরে আপনাকে এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, ফেরেশতা পর্যন্ত আপনাকে সাজদা করেছেন। ও আদম নবী, আজকে কঠিন মুসিবতের দিনে আমরা সকলে আপনার কাছে আসলাম, আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করে একটু আরজি জানান। যেই মাত্র মানুষেরা এক কথা বলবে গো, আদম নবী বলবেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার হয়ে বসে আছেন, রাগে রাগান্বিত হয়ে বসে আছেন। আজকে তোমাদের জন্য আমি আদম নবী কোনো কিছু বলতে পারবো না। কারণ কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিলেন, জান্নাতে দেওয়ার পরে আমাকে বলেছিলেন আমি যাতে করে গন্ধম ফল না খাই। আমি তো ভুল করে গন্ধম ফল খেয়ে ফেলেছি। এখন যদি আসরের ময়দানে তোমাদের জন্য বলতে যাই, আল্লাহ যদি বলেন আদম তুমি কিসের জন্য গন্ধম ফল খাইবা, আমি উত্তর দিতে পারবো না। আল্লাহর দরবারে খালাক হয়ে যাব, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একজন নবী, আদি পিতা, ওনা বলবেন আজকে তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। তুমি অন্য কোথাও যাও, একটা কাজ করো, নূহ নবীর কাছে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, দৌড়াইতে থাকবেন, সকলে নূহ নবীর কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, নবী গো, হাশরের ময়দানে এত কষ্ট আমরা সহ্য করতে পারি নাই, দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে আসলাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। নবী বলবেন, না, আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ আজকে কাহার রাগে রাগান্বিত হয়ে বসে আছে, তোমরা মুসা নবীর কাছে যাও। এই কথা যখন নূহ নবী বলবেন, দৌড়ায়া সকলে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, আল্লাহর কালাম আপনাকে বলেছেন কালিমুল্লাহ। মুসা নবী গো, আজকে আসরের ময়দানে কষ্ট আমরা সহ্য করতে পারি নাই। মুসা নবী গো, আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন না। এই কথা যখন বলবেন, মুসা নবী বলবেন, না না, আজকে আসরের ময়দানে আমি মুসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, এই সুবিধা আমার নাই। তোমরা একটা কাজ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আদম আলাইহিস সালাম নিষেধ করলেন, নূহ নবী নিষেধ করলেন, মুসা নবী নিষেধ করলেন, ইব্রাহিম নবীর কাছে দৌড়াইয়া গেলেন গো। সেই মাত্র ইব্রাহিম নবীর কাছে দৌড়াইয়া গেলেন, বললেন, ইব্রাহিম নবী, আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ লকব দিয়েছেন। ও ইব্রাহিম নবী, আপনি আল্লাহর প্রেমে পড়ে নিজের সন্তানকে পর্যন্ত কোরবান দিতে বাধ্য ছিলেন। ইব্রাহিম নবী হাশরের ময়দানে এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের হইয়া আল্লাহর দরবারে একটু সুপারিশ করবেন। ইব্রাহিম নবী বলেন, না না, এই হাশরের ময়দানে আল্লাহ কাহার হইয়া বসে আছেন, তোমাদের জন্য আমি ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম নবী বললেন, তোমরা একটা কাজ করো, ঈসা নবীর দরবারে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? জোরে বলুন, গুনাহ হবে। এই জবানের মালিক কে?
জোরে বলুন কে? এমনও লোক আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, অল রাউন্ডার, কিন্তু বাক শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই। আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই হকটা তো আদায় করার প্রয়োজন আছে না নাই? একটু জবান খুলে বলি আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান। আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বইলা ঢাক মারে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই আল্লাহু আকবারের ডাকের কারণে তার জিন্দেগানের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। জোরে জোরে বলি সুবহান। ইব্রাহিম নবী বললেন একটা কাজ করো, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা নবী হয়তো বা তোমাদের জন্য কোনো কিছু করতে পারে, একটু যাও। মানুষ দৌড়াইতে দৌড়াইতে ঈসা নবীর কাছে যায়। মুসলমান, কিয়ামতের অবস্থা, হাসরের ময়দান ভয়াবহ ময়দান হবে। দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবেন, ঈসা নবী কো আপনি তো রূহুল্লাহ, আল্লাহর রূহ। ঈসা নবীর কোনো বাবা ছিল না, বাবা ছিল না। বাবা সারা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দান করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা সারা আল্লাহ সন্তান দান করতে পারে কি পারে না? জবান খুলে বলি পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা দেখিয়ে দিয়েছে। হযরত মরিয়ম সালামের বিবাহ হন নাই। বিবাহ ব্যতীতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে মরিয়মের গর্ভের মধ্যে দান করলেন। জোরে বলি সুবহান। ফুৎকারের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম। দৌড়াইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা নবী গো, আপনি তো আল্লাহর রূহ, আপনার লকব হলো রূহুল্লাহ। ও ঈসা নবী, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এত কষ্ট আমরা সহ্য করতে পারি নাই। আমরা দৌড়াইয়া আদম নবীর কাছে গেলাম, আদম নবী না করলেন। আমরা দৌড়াইয়া নূহ নবীর কাছে গেলাম, নূহ নবী না করলেন। আমরা দৌড়াইয়া মুসা নবীর কাছে গেলাম, মুসা নবী না বললেন। দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীও না বললেন। ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী গো, না পেরে আপনার দরবারে আসলাম। আপনি তো রূহুল্লাহ, আল্লাহর রূহ। আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করে দিতেন আমাদের উপকার হয়তো। যেই মাত্র এ কথা বলল গো, ঈসা নবী বললেন, হাসরের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। জোরে জোরে বলি সুবহান। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। দয়াল নবীজির দরবারে যাও। হাসরের ময়দানে এই রহমাতুল লিল আলামিন ছাড়া কোনো উপায় নাই গো। এবার দৌড়াইয়া মানুষের দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাইবেন। যাইয়া দেখবেন রহমাতুল লিল আলামিন সেজদায় পয়রা পয়রা দুইটা চক্ষু মুবারকের পানি চাইরা বলতেছেন, ইয়া রাব্বি আবলি উম্মতি, ইয়া রাব্বি আবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের নবী হাসরের ময়দানে নিজের জন্য কাঁদে নাই, আহলে বায়াতের জন্য কাঁদে নাই। মায়ের নবী হাসরের ময়দানে সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। এবার রহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই হাসরের ময়দানে সবাই আমাদেরকে দৌড়াইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। এই কথা যখন বলবেন দয়াল নবী কাঁদবে আর বলবেন, আজকে তুমি হাসরের ময়দানে আমি দয়াল নবীজি সাজদায় পড়ে আছি আমার গুনাহগার উম্মতকে তরানোর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত থেকে তরানোর জন্য আমি নবী আসছে। দয়াল নবীজির কান্না মাত্রা আরো বাড়ায় দিবেন। আল্লাহর দরবারে আজি জানাইবেন, আল্লাহ গো, ও মায়া
আর আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে যখন দয়াল নবীজি কান্না আরম্ভ করবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, দুনিয়ার মধ্যে তুমি কাঁদেছো, রওজা মুবারকের মধ্যে তুমি কেঁদেছো, এখনো তুমি উম্মতের জন্য কাঁদতেছো। ও মায়ার নবী, আর কাঁদবেন না বন্ধু গো, আর কাঁদবেন না। আপনি মাথা মুবারক ওঠান, আপনি মাথা মুবারক ওঠান। আপনার যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করায়া দেন। জোরে বলি সুবহান, বলেন না আল্লাহু আকবার। ওই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলি খুশি না বেজার? সর্বপ্রথম আসরের ময়দানে যিনি সুপারিশ করেন ওলা থাকবেন, তিনি অন্য কেহ না, তিনি আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীজি আসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরাবেন। এ মুসলমান, ওই নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আর ওই নবীকে যদি আমরা ভালোবাসার মতন বাসতে পারি, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো, ওই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো, ওই ব্যক্তিকে ছাড়া আল কিয়ামতের ময়দানে আমি নবীজি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলি সুবহান। নবীকে ভালোবাসার দাবি করতে গেলে নবীজির সুন্নাহগুলা আঁকড়ায় ধরার প্রয়োজন আছে না নাই? নবীজির জিন্দেগানের মধ্যে মিথ্যা কথা আছে, চগলখড়ি আছে, সুদ খাইছে, একদিন মনে খাইছেন নাকি? আসেনি এরকম ইতিহাস? আমাদের চরিত্রের মধ্যে সুদ আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? চগলখড়ি, এটা তখন ব্যাপকভাবে ভাইরাল।